নির্বাচিত হন যখন হচ্ছে আমাদের এটা ভাগ হয়ে যায়। আর আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন? এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন, মানে আওয়ামী মুসলিম লীগ যেটা, সেটার প্রথম সভাপতি ছিলেন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেক্রেটারি বললে শামসুল হক হবে, সভাপতি আসার সম্ভাবনা আছে, সেক্রেটারি সভাপতি যেকোনো একটা আসবে। আর হচ্ছে আওয়ামী মুসলিম লীগের প্রথম আসবে মাওলানা ভাসানীটা আসার সম্ভাবনা বেশি। আর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? এটা হচ্ছে এই যে গ্রুপে কেউ একজন কোশ্চেন করেছিল যে এটাতে মানে একটা বইতে পেয়েছে হচ্ছে 1948, একটা বইতে পেয়েছে 47। আমাকে বারবার কোশ্চেন করছে, answer দিচ্ছিলাম না। এটা অ্যান্সারটা হচ্ছে মানে দুটোই 1947 ভিজিট হয়, কিন্তু এটা অস্থায়ী ছিল। কিন্তু স্থায়ীভাবে এটা গঠন করা হয়েছে 1948-এর মার্চের 2 তারিখ। তা আমরা দুইটা লিখলে দুইটাই রাইট, সমস্যা নেই। আর 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? এই যে 21 দফা। আর 21 দফা কোন দফা ছিল হচ্ছে দাবি করা হয়েছিল সেটাতে। আরেকটা হচ্ছে 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে তাদের প্রতীকটা কি ছিল? প্রতীকটা ছিল হচ্ছে নৌকা। নৌকা হচ্ছে এই 4টা দলের অংশীদারিত্ব ছিল। পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ তারা আবার হচ্ছে এই নৌকা প্রতীকের দাবিদার হয়, যেহেতু তারা বেশি আসন জয়লাভ করেছিল তখন, সেই জন্য। আর পাকিস্তানে প্রথম কত সালে হচ্ছে সামরিক শাসন জারি করা হয়? এটা 58 7 অক্টোবর। দুইটা হচ্ছে এব্রিভিয়েশন আছে, একটা হচ্ছে পিওডিও, পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার, আর একটা আছে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এই দুইটা থেকে একটা আসে নর্মালি প্রতি বছর। মৌলিক গণতন্ত্র হচ্ছে আইয়ুব খান তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটা বেসিক ডেমোক্রেসি তৈরি করে, যেটাকে বলছে হচ্ছে মৌলিক গণতন্ত্র। আর এই মৌলিক গণতন্ত্র আদেশ কবে জারি করা হয়? 59 সালে। ভোট ছিল, ভোটাধিকার অর্থাৎ ভোটার ছিল হচ্ছে এখানে 80,000 লোক ভোট দিতে পারতো। আর আমাদের এখানে 69 গণ অভ্যুত্থানের শহীদের ক্ষেত্রে একজন শিক্ষক শহীদ হয়েছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি, অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। আর একেবারে সরাসরি রাজপথে শহীদ হয়েছিল হচ্ছে ছাত্রনেতা আসাদ, এবং কারাবন্দী হিসেবে শহীদ হয়েছিলেন হচ্ছে সার্জন জহুরুল হক জহুরুল। আর বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করে হচ্ছে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ছিল, ডাকসুর তৎকালীন ভিসি ছিলেন হচ্ছে আসম আব্দুর রব। তিনি হচ্ছে এই বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। বর্তমান যে কলা ভবনটা আছে তার সামনে, অপরাজয় বাংলার ওখানে। তো এগুলো একটু প্র্যাকটিক্যালি মনে রাখলে আমাদের জন্য ইজি হবে মনে থাকা। আর বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন কোথায় হয় এটা আপনারা পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন। 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম, এগুলো ছোটবেলা থেকে পড়ছেন, অপারেশন সার্চলাইট। আর মুজিবনগর সরকার গঠন করা হয় হচ্ছে 10ই এপ্রিল, কিন্তু শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল। এই দুইটা একটু পার্থক্য রাখতে হবে। যদি প্রশ্ন আসে এরকম যে মুজিবনগর সরকার গঠিত হয় কবে, তাহলে হবে 10 এপ্রিল 71। আর যদি বলে শপথ গ্রহণ করে কবে, তাহলে হবে 17 এপ্রিল 71। আর মুজিবনগর সরকার গঠিত হয় হচ্ছে আমাদের যে মেহেরপুর আছে, মেহেরপুরে বৈদ্যনাথ তলাতে, আমরুল কানন। আর এখানে শপথ অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে আব্দুল মান্নান। আর শপথ পাঠ করে হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী নামে একজন তৎকালীন একজন ব্যারিস্টার ছিলেন তিনি। আর মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠিত হয়, ওটা একটু আগে বললাম জায়গার নাম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ, আর অস্থায়ী রাষ্ট্রপতি ছিল হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আর মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব? এটা ইজি প্রশ্ন, 7জন, এগুলো আপনার পারবেন। বাংলাদেশের স্বীকৃতি দেয় প্রথম হচ্ছে ভারত নয়, এটা হবে ভুটান। অনেকে কনফিউশন হয়ে যায় ভারত দিব কিনা, এটা হচ্ছে ভুটান হবে অ্যান্সার। বাংলাদেশকে সংবিধান কার্যকর হয়েছে আমাদের পরবর্তী অর্থাৎ স্বাধীন হয়ে যাওয়ার বরাবর 1 বছর পরে, 72-এর হচ্ছে 16 ডিসেম্বর। সংবিধান যেটা আছে এখন আমাদের দেশের, যে সংবিধানটা এখন এক্সিস্ট করে, ওটা হচ্ছে কার্যকর হয়। আর বাংলাদেশকে জাতিসংঘ স্বীকৃতি দেয় হচ্ছে 1974-এর হচ্ছে 17 সেপ্টেম্বর। আর আহ, তৎকালীন 72-এর পরে এখন যে সাইট গুলো আর কি পরীক্ষা ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন এখানে আছে। 72-এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়েছিল, আহ, তারপরে এখানে হচ্ছে আসলে কেটে গেল। 72-এর পরে হচ্ছে আসলে তার সময়কালটা খুবই খারাপ সময় যাচ্ছিল, আইন শৃঙ্খলার অবস্থা অবনতি হতে থাকে, দুর্ভিক্ষ হয়, এবং শেষ মুহূর্তে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য
তিনি হচ্ছে বাকশাল তৈরি করেছিলেন। এই বাকশালের পুনরূপ পরীক্ষা আসতে পারে। বাকশালের পুনরূপ হচ্ছে কৃষক শ্রমিক আওয়ামী লীগ। তবে এই বাকশালের মাধ্যমে তিনি অন্যান্য রাজনৈতিক দল সহ তার নিজের যে দল ছিল আওয়ামী লীগ সবকিছু হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করে। অর্থাৎ এখন যেরকম নিষিদ্ধ, শেখ বঙ্গবন্ধু নিজেও কিন্তু আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তো আহ, এই তার দল সহ অন্যান্য যে দলগুলোকে নিষিদ্ধ করে একক মানে দল তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে বাকশাল। তো পরীক্ষা আসে বাকশালের পুনরূপ কি, এটা এখন বেশি বেশি আসবে পরীক্ষা। তো বাকশালের আপনাদের জন্য শুধু জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বাকশাল এর পুনরূপ কি, এটা হচ্ছে কৃষক শ্রমিক আওয়ামী লীগ। মানে প্রথমের যে বা মানে বাকশাল, প্রথম ব আকার দিয়ে হবে বাংলাদেশ, আর ক দিয়ে হবে হচ্ছে কৃষক, আর স দিয়ে শ্রমিক, আর হচ্ছে ল দিয়ে হবে হচ্ছে লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই হচ্ছে আপনাদের প্রশ্ন মানে পার্ট এর গুলো। তো আশা করি মুখে মুখে যতগুলো বললাম এতক্ষণ এখান থেকে মোটামুটি পাবেন 6-7টা। তারপরেও ওই যে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে এগুলো একটু দেখবেন। আর আমি যে একটা শীট দিয়েছিলাম ওই শীট গুলোতে আহ মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধুটা অল্প, কম বেশি না অল্প রেখে বাকি যেগুলো আছে ওগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আশা করি কমন পড়বে ইনশাল্লাহ। তো এবার হচ্ছে আমাদের হাতে আছে আর 10 মিনিটের মতো, 7 মিনিট। কিভাবে লিখবেন সেটা নিয়ে একটু দিক নির্দেশনা দিচ্ছি। ক বিভাগে আমরা যখন প্রশ্ন লিখতে যাই, তা আমরা যে কাজটা করি অনেকে, যে হচ্ছে কি করে, যে প্রশ্নটা হচ্ছে এরকম যে কোন গ্রন্থে সর্বপ্রথম বাংলা নামের উৎপত্তি, বাংলা নামের উল্লেখ পাওয়া যায়, তা আমরা লিখি 1 নং এর উত্তর হচ্ছে যে ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বাংলা নামের উৎপত্তি পাওয়া যায়। আবার হচ্ছে দ্বিজাতির তত্ত্বের প্রবক্তা কে, উত্তরে লিখে দ্বিজাতির তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এত কিছু লেখা যাবে না, জাস্ট লিখবেন হচ্ছে ক বিভাগ, 1-এর উত্তর জিন্নাহ, 2-এর উত্তর ঐতরেয় আরণ্যক, 3-এর উত্তর শের বাংলায় কি ফজলুল হক, 4-এর উত্তর। বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? মানে জাস্ট ট্রাই টু সেভ ইউর টাইম, সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, আমি যদি পুরো লাইনটাও তুলি, নাম্বার 1, জাস্ট এক্সাক্ট অ্যান্সারটা দিই, শুধু নামটা লিখে দিই, 1971 লিখে দিই, সালটা লিখে দিই, তাহলেও কিন্তু আমার নাম্বারটা 1, তাহলে আমার সময় নষ্ট করা যাবে না। এক্স্যাক্টলি যদি প্রশ্ন আসে যে হচ্ছে আহ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন, আপনার কোনোভাবে এই যে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি এটা লিখতেই তো আপনার 30 সেকেন্ড নষ্ট হয়ে গেল। তাহলে আপনি মাওলানা ভাসানী লিখতে আরো ধরেন হচ্ছে 5 সেকেন্ড, 35 সেকেন্ড, তাহলে আপনি দিয়ে এই যে এক্সট্রা 30 সেকেন্ড নষ্ট করা যাবে না, জাস্ট 5 সেকেন্ডে উত্তরটা লিখে ফেলতে হবে। এবার আসি হচ্ছে আমরা খতে। এই খ এর অ্যান্সার করতে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে যে খ নাম্বারে আমরা কোনো ভূমিকা উপসংহার দিব না। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা আপনার আজকেই আপনি ভাগ করবেন, যে আপনার সময় হচ্ছে 240 মিনিট। আপনাকে 10 মিনিটের মধ্যে হচ্ছে এই প্রশ্নগুলো শেষ করতে হবে। বাকিগুলোকে নাম্বার ওয়াইজ কত মিনিট করে লিখবেন সেটা ডিসাইড করতে হবে। আপনাকে 4 মার্কের জন্য আপনি 12 মিনিটের বেশি নেবেন না। এই যে খ যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি সময় নেবেন হচ্ছে 12 মিনিট, 10 মিনিট করে নেবেন। তাহলে আপনার 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে আপনি পরীক্ষা শুরু হলো হচ্ছে 2টায়, সম্ভবত 2টায় না 1:30, আপনাদের ভুলে গেছি। তা আপনাদের পরীক্ষা যদি 1:30। 1:30টায় দেয়, 1:30টায়, তাহলে 1:30টায় আপনার হাতে যখন প্রশ্ন আসবে তাহলে 1:40-এর মধ্যে আপনাকে ক শেষ করতে হবে। আর বাকি হাতে থাকবে হচ্ছে ধরেন ওই ঘন্টার আরো 50 মিনিট। ওই 50 মিনিট মানে হচ্ছে 2:30-এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন 10 মিনিট করে লিখতে হবে, 2 পেজ। মানে আপনাকে 10 মিনিটে 2 পেজ শেষ করতে হবে, সহজ কথা 2, 2.5 যার লেখা যেমনই হোক, ওই অনুযায়ী আপনাকে 2:10-এর মধ্যে 30-এর মধ্যে হচ্ছে এগুলো শেষ করতে হবে। হাতে থাকবে একেবারে 180 মিনিট। এই 180 মিনিটকে ভাগ দিবেন হচ্ছে 5 দিয়ে। মোটামুটি আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য এখানেও 40 করে ধরলে 60, আমরা 45 মিনিট করে পাচ্ছি। তাহলে আপনি যদি ওই যে আহ, ওগুলাতে যদি আরো 2 মিনিট 2 মিনিট করে বেশি নেন, 10 মিনিটের জায়গায় যদি 12 মিনিট নেন, তাহলে এখানে আপনি নিতে হবে 43 মিনিট। ওখানে যদি আপনি 15 মিনিট নেন, তাহলে এগুলোতে নিতে হবে 40 মিনিট বড় প্রশ্নগুলোতে। কিন্তু ওই যে আপনাকে ওটা 10 মিনিটই শেষ করবেন, অসুবিধা নাই তো, খালি রাখবেন, পরবর্তী যেটা পারবেন না, কোনো ফ্রেন্ড বা পিছনে টিচার যদি গার্ড করা দেয় সেক্ষেত্রে দরকার নাই, খাতা নিয়ে গেলে যাচ্ছে 10 মিনিট না গেলে আপনার আরো ক্ষতি হয়ে গেল। আর যদি দেখেন টিচার একটু সুযোগ দেয়
তাহলে আপনি পিছনের দিকে তাকায় জাস্ট অ্যান্সারটা নিবেন। কিন্তু যারা হচ্ছে পাস করতে চান, ক্লাস টাস করেন না একটু তারা হচ্ছে আহ, খাতা খালি রাখবেন না। দুইটা দুইটা সলিউশন দিচ্ছে। যারা হচ্ছে করতে চান তারা হচ্ছে খাতা খালি রাখবেন না, জাস্ট বেসিকটা জিনিসটা কি সেটা জেনে মোটামুটি অ্যান্সার করে আসতে হবে। মানে খারাপ হোক ভালো হোক, খাতায় যদি লেখা থাকে তাহলে নাম্বার দিতে বাধ্য টিচার। আর আপনি খুব ভালো লিখছেন কিন্তু 4-5টা লিখে চলে আসছেন, হবে না। তার নাম্বার দেওয়া যাবে, ওই কয়টাতে নাম্বার দেওয়া যাবে। সেই জন্য এখানে আপনাকে 10টা কনফার্ম করতে হবে, প্লাস পাস করার জন্য এদিকে আপনাকে 5টার মধ্যে 3-4টা লিখতে হবে। বড় প্রশ্ন না লিখলে আপনি ভালো মার্কও পাবেন না, পাসও করবেন না। আপনি যদি 4 মার্কের প্রশ্ন যদি 3-4টা ছেড়েও দেন, আচ্ছা আমাদের সময় আছে, 3 মিনিট আছে স্যার। অনেক কোশ্চেন আছে, একটা নাম্বার। স্যার অনেক কোয়েশ্চেনে তো একটা নাম্বার, এই দুইটা কোয়েশ্চেন কোশ্চেন থেকে। আমি কোশ্চেনটা বুঝি নাই। আপনি হচ্ছে ওই যে ক বিভাগ যেটা, এটা 1 পেজে শেষ করে ফেলবেন সম্ভবত। ক বিভাগ নিয়ে জিজ্ঞেস করছে, 1 পেজে শেষ করে ফেলতে হবে। 1 পেজের মধ্যে শুরুতে 1 পেজ থেকে শেষ করে ফেলতে হবে। আর খ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমাদের 2 পেজ 2.5 পেজ করে লিখতে হবে। এর মধ্যে পয়েন্ট অলওয়েজ হচ্ছে নাম্বার দিয়ে বিবেচনা করতে হবে। আমার নাম্বার হচ্ছে 4, পয়েন্ট দিতে হবে 5টা। আপনি যদি নাও পারেন বানিয়ে হলেও সাথে একটা অ্যাড করবেন যদি আপনার 5টা না মিলে। আর নাম্বার হচ্ছে 10, তাহলে আপনাকে পয়েন্ট দিতে হবে হচ্ছে 10 থেকে 12টা করে পয়েন্ট। আপনার মাথায় পয়েন্ট আসতেছে হচ্ছে 7-8টা। আপনি আরো নিজে ওই সেন্স করে, মানে ওই টপিকের সাথে সেন্স করে একটু মাথা খাটিয়ে চিন্তা করেন যে এই টপিকের কারণে এই ঘটনার কারণে কি কি প্রভাব দেখা দিয়েছে, সেটার সাথে একটু সেন্স করে আরো হচ্ছে আপনি 2-3টা অ্যাড করেন। তো আপনার টিচার যখন, আমরা যখন খাতা দেখি আপনার প্রথমগুলা ঠিক আছে কিনা এগুলাই খেয়াল করি। যখন প্রথমগুলা খুব ভালো করে লিখছেন, পরের পয়েন্টগুলা ভুল হয়েছে না সঠিক হয়েছে আমরা খুব বেশি খেয়াল করি না। মোটামুটি টপিক রিলেটেড হইলে নাম্বার দিয়ে চলে যায়। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে আপনি অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে যে 10, মানে 8, 9, 10, 11 পয়েন্ট দিতে। আর যদি দিবেন কিন্তু হচ্ছে পেজ এবার যতটুকুই হয়, কারো 5 পেজ হবে, কারো 6 পেজ হবে, লেখা ছোট হলে 4 পেজ হবে, কিন্তু লিখতে হবে। পয়েন্ট করে যত লিখবেন নাম্বার পাবেন। আর পাস করাদের জন্য, যারা মানে A+ লাগবে না, জাস্ট পাস করতে চাই, তাদের জন্য একটাই মেসেজ, সেটা হচ্ছে অ্যান্সার করে আসতে হবে। মানে খাতা খালি রাখা যাবে না, প্রত্যেকটা প্রশ্ন টাচ করতে হবে। S+ যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য হচ্ছে সবগুলা টাচ করতে হবে, ভালোভাবে অ্যান্সার করে আসতে হবে। আর যারা পাস করতে চায় তাদের জন্য হচ্ছে ভালোভাবে অ্যান্সার করি আর না করি, বাট আমাকে টাচ করে আসতে হবে প্রত্যেকটা প্রশ্ন। আর বড় প্রশ্ন, যারা ভালো করতে চায় যারা পাস করতে চায় উভয় পক্ষের জন্য সেম কথা, বড় প্রশ্ন অ্যান্সার করতেই হবে। বড় প্রশ্ন অ্যান্সার করা ছাড়া সম্ভব না। আমাদের টাইম লিমিটেশন শেষ হয়ে যাবে, এখন ক্লাস শেষ হয়ে যাবে আর কি। বা আমি ক্লাস না করলেও আমাদের হচ্ছে বন্ধ হয়ে যাবে ক্লাস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোশ্চেন থাকলে গ্রুপে বলবেন পরবর্তীতে। স্যার হ্যাঁ বলেন। লাস্ট ক্লাস মিনিটে বন্ধ আমি হয়ে টিকিট পেয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমার হলো জাস্ট কিছুক্ষণ লাগবে। ওই যে স্যার আপনি 12 নাম্বার হলো যখন বলেছিলেন যে দুইটা হলো স্যার হবে, ঠিক আছে, 1947 আর 1948 লিখবো কি হবে, জাস্ট এই 1 মিনিটের ভিতরেই বলেন স্যার। জাস্ট আপনি লিখবেন হচ্ছে ডিসেম্বর 1947, ব্যাস, এতক্ষণ যেটা একটা বললাম। অ্যান্সার, একটা অ্যান্সার। হ্যাঁ, ধরেন এই ওকে ডান। প্রশ্নটা আসলো কত, আপনি লিখবেন ক, সামনে লিখবেন 1947, ডিসেম্বর 1947। এত ওকে কিছু ডান। লেখার দরকার নাই, সব। ওকে ডান স্যার। আচ্ছা, আপনি যদি আপনি এতক্ষণ বললাম না যে বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে, কে ঘোষণা করেছিল, এত কিছু লেখা যাবে না। লিখবেন হচ্ছে, ধরেন এই প্রশ্নটা আসছে কতে, ক এর সামনে লিখবেন 1905। কে ঘোষণা করেছিল, খতে আসছে, খতে লিখবেন যে খ, লর্ড কার্জন। ওকে বঙ্গভঙ্গ ঘোষণা করেছেন লর্ড কার্জন। পুরো সেন্টেন্স আমার লাগবে না, সময় নষ্ট ওকে হবে। ওকে স্যার। ওকে ওকে, ওকে, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি, ওকে স্যার। কোন কোশ্চেন?